নবী হেরা গুহার মধ্যে ধ্যান করতেছে, জিবরাইল আসলেন, নবীকে আইসা চাপ দিলেন আর বললেন, হে নবী আপনি পড়েন, ইকরা। নবী পড়েন, নবী বলেন আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, বলেন পড়েন। নবী বলল আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন চাপ দিলেন, সূরাত আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। নবুয়তের অনেক বড় একটা দামি মুকুট মদিনাওয়ালা নবীর মাথার মধ্যে পড়ায়া দিলেন। নবী এই চাপ সহ্য করতে না পেরে নবীর পুরা দেহ মুবারক গরম হয়ে জ্বর চলে আসলো। নবী চলে গেলেন আর নিজের ঘরের মধ্যে যাইয়া আম্মা জান খাদিজাকে বলতে লাগলেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আম্মা জান খাদিজা চাদর দিয়ে নবীকে আবৃত করে দিলেন। চলে গেল কয়েকদিন, অনেক দিন পর্যন্ত আর জিবরাইলও আসে না, ওহীও নাজিল হয় না। একদিন নবী বের হয়ে গেলেন, পথিমধ্যে যাইয়া রহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকাইয়া দেখেন, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ জায়গার মধ্যে যেই জিবরাইল হেরা গুহার মধ্যে রহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া নবীর বুকের মধ্যে জুড়ে জুড়ে চাপ দিয়া নবীকে বলেছেন, নবী আপনি পড়েন, আপনার রবের নামে আপনি পড়েন। ওই 5টি আয়াত নাজিল হওয়ার সময় যেই জিবরাইল আমার মদিনাওয়ালা নবীর বুকের মধ্যে জুড়ে জুড়ে চাপ দিয়েছিল, নবী তাকাইয়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ জায়গার মধ্যে ওই জিবরাইলকে দেখা যায়। রহমাতুল লিল আলামিন ওই জিবরাইলকে যখন ওই হালাতের মধ্যে দেখলেন, নবী অনেক বড় ভয় পেয়ে গেলেন। খাদিজার কাছে যাইয়া নবী আমার বলতে লাগলেন, হে খাদিজা, তুমি আমাকে আবার চাদর দ্বারা আবৃত করে দাও। হে খাদিজা, আমাকে তুমি আবার বস্ত্র দ্বারা আবৃত করে দাও। আল্লাহ তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, হে জিবরাইল, যাও যাও, নবীর কাছে সূরাত মুদ্দাসসির নিয়ে তুমি চলে যাও। নবীর কাছে যা পইরা শোনায়া দাও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র দিয়ে আচ্ছাদিত করনেওয়ালা নবী আমার, বস্ত্র দিয়ে আচ্ছাদন করলে নিজেকে হবে না, বস্ত্র দিয়ে আবৃত করে রাখলে নিজেরে হবে না, চাদর দিয়ে আবৃত করে রাখলে হবে না। 40 বছর বয়সে আমি আল্লাহ আপনারে নবুয়ত দিয়া দিলাম। এই খারাপ যুগের মধ্যে আমি আল্লাহ কেন আপনার এত মায়া করে পাঠাইলাম? এই যুগের মানুষগুলো ভালো না, আপনি দণ্ডায়মান হয়ে যাবেন আর এদেরকে সতর্ক করবেন। কাফের মুশরিক বেঈমান যারা, এরা ভালো না। নবী আপনি দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া এক পা পরিমাণ পিছনে আপনার যাওয়া যাবে না। কাফের মুশরিক বেঈমানদেরকে মূর্তি পূজা থেকে দূরীভূত করার জন্য যেই কথাগুলো বলা লাগবে, ওই নসিহতগুলো গোপনে গোপনে এদেরকে বলা আরম্ভ করে দেন। রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে আদেশ পাইয়া গেলেন। আল্লাহ ডেকে বলে, নবী আমার, আপনার চাদর দিয়া আবৃত করে ঘুরলে ফিরলে নবী হবে না, হবে না। এই কাফের মুশরিক বেঈমানরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল। আইয়ামুল জাহিলিয়া, বর্বরতার যুগের মধ্যে আমি আল্লাহ কেন পাঠাইলাম? এদের আপনি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানটা শিখাইয়া দিবেন। মূর্তি কিছু দিতে পারে না, আমার মাওলাই সর্বাবস্থায় সব কিছু দিতে পারে। এদের যা বয়ান করে করে শুনায়া দিবে, এদের যা শিখায়া দিবেন, এরা যাতে করে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি, ওই মূর্তি এদের দিতে পারবে না, লাত এদের দিতে পারবে না, মানাত উজ্জা এদেরকে দিতে পারবে না। দিতে পারে একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ নবীকে জানাইয়া দিলেন, হে নবী আমার, আমি আপনাকে চাদর আবৃত করে আচ্ছাদিত বস্ত্রাচ্ছাদিত সম্বোধন করে জানাইয়া দিলাম। আমরে হাজের মারুফের সিগা দ্বারা আল্লাহ নবীকে জানাইলেন, কুম, হে নবী দাঁড়ান। তারপরে আপনার কাজ কি? আনজি, এই মানুষগুলোকে আপনি সতর্ক করেন। দণ্ডায়মান হইয়া
এই মানুষগুলোকে সতর্কের বানিয়ে দেন, কান পর্যন্ত পৌঁছায়া দেন। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বললেন নবী হকের কথা জানাইয়া দেন। গোটা বান্দাদের কাছে আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, হে বান্দারা, আমার নবী আমার কাছে অনেক প্রিয়। আমি আমার নবীকে পর্যন্ত বলে দিলাম, নবী দণ্ডায়মান হইয়া সতর্ক করবেন। উলামায়ে কেরাম সব বিষয়ে কথা বলে কেন? সে এত বিষয়ে কথা বলা লাগবে কেন? বিভিন্ন মানুষেরা কমেন্টের মাধ্যমে জানাইয়া দেয়, হুজুর আপনি বয়ান করার কবরের বয়ান করবেন, যা বয়ান করার প্রথম আসমানের উপরের বয়ান আপনি করবেন, আসমানের উপরের মাটির নিচের বয়ান আপনি করবেন, মাঝপথের যা মন চায় তাই হয়, তাকাইয়া তাকাইয়া দেখবেন। আর জাতির সামনে এই বিষয়গুলো উপস্থাপন করারও দরকার নাই, প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলারও আপনার দরকার নাই। আমি জুনায়েদ আল হাবিব বলি, আমি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি কেন রে বান্দা জানো? আমার নিজের মন গড়া মতো বলি না, আল্লাহ তো নবীকে জানায়া দিলেন নবী আমার। আপনি বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে করে ঘুরলে হবে না, হে নবী দাঁড়াইয়া যান আর কাফের মুশরিক বেঈমানদেরকে সতর্ক বাণী শুনাইয়া দেন। যেই মানুষটা যখনই হকের পথ থেকে বিচ্যুত হইয়া লাইনচ্যুত হইয়া চলে যাবে, এদেরকে আবার হকের পথে আনার জন্য উলামায়ে কেরামের অবদান রাখতে হবে। যে কোনো বিষয় উলামায়ে কেরাম দেখবে, এই বিষয়ে নিয়ে বয়ান কইরা জানাইয়া দিবে। সবার কাছে ভালো লাগবে না, এক দুইজনের কাছে চুলকাবে, ওটা নবীর জামানায় চুলকাইছিল। নবী লা ইলাহা ইল্লাল্লাহর হকের কথা যখন কাফের মুশরিক বেঈমানদেরকে জানাইলেন, অনেকেই কালিমা পড়ে পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। আবু জাহাল, উতবা, সায়বা, মুগিরা ওরা সবাই নবীকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। নবীকে বারংবার ধ্বংস হওয়ার জন্য এভাবে বারবার বলতে লাগলেন। তবুও তো নবী হকের কথা বলার বলতে গিয়া নবী এক পা পরিমাণ পিছু হয় নাই, নবী বিচ্যুত হয়ে যায় নাই, এই লাইন থেকে বের হইয়া অন্য লাইনের মধ্যে যায় নাই। ওই উলামায়ে কেরামরা মদিনাওয়ালা নবীকে যদি আদর্শ বানাইয়া বানাইয়া দুনিয়ার মধ্যে চলে, আল্লাহর ওই আদেশ অনুযায়ী নিজের জিন্দেগিটা যদি গঠন করাইতে চায়, তাহলে হকের কথা যখন মানুষ হকের পথ থেকে বের হয়ে যাবে, তাকে লাইনে আনার জন্য, জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানানোর জন্য, ফুজ্জারদের অন্তর্ভুক্ত হওয়ার চাইতে আবরারদের পথের প্রতীক বানানোর জন্য উলামায়ে কেরামেরই অবদান রাখতে হবে। চিল্লায়া কও ঠিক কিনা? মাঝে মাঝে কোনো বান্দার চুলকাবে, তবে ওই চুলকানো দেখে কশ্চিনকালেও হকের লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না। ওই রবের পক্ষ থেকে আদেশ নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসলাম। আল্লাহ নবীকে পর্যন্ত নবীরে জানায়া দিলেন, নবী আমার চাদর দিয়ে আবৃত করলে হাঁটলে হবে না, হ্যাঁ নবী আমার বস্ত্র দিয়ে আচ্ছাদিত নিজেরে কইরা হাঁটলে হবে না, বরং আপনি দণ্ডায়মান হয়ে যান। দণ্ডায়মান হইয়া এই মানুষগুলোকে সতর্ক বাণী আপনি শুনাইয়া দেন। দুই নম্বরে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আল্লাহ বড়, ওই আল্লাহকে আপনি সর্বাবস্থায় বড় বলবেন। ওই আল্লাহ তাকবীরের সাউন্ড সর্বাবস্থায় দিয়া দিবেন। সবাই বড় না, আল্লাহ বড়। সবাই কিছু করতে পারে না, আল্লাহই সব কিছু করতে পারে। সবাই হেল্প করতে পারে না, আল্লাহই তো সাহায্য বান্দাকে করতে পারে। সবাই সবার দিকে মুখাপেক্ষী, আমার মাওলা কারো দিকে মুখাপেক্ষী না। ওই আল্লাহ নিজের পরিচয় দিয়া সূরাতুল ইখলাস আল্লাহ নবীকে জানাইলেন, হে নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহর পরিচয় জানায়া দেন। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক,
তিনি আল্লাহ একক। ওই আল্লাহর সাথে মুখাপেক্ষী কেউ নাই। কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। পৃথিবীতে চোখে যা দেখতে পাও আর যা তুমি না দেখতে পাও, সব কিছুর মালিক একজন। কুমিল্লার মুসলমান আওয়াজ দেয় ওই মালিকের নাম। এরপরেও কত মানুষ ওই ডারউইনের মতবাদ মানিয়া ডারউইনের মতবাদ আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের কচি ব্রেইনের মধ্যে ঢুকাইতে চায়। এদের ব্রেইনের মধ্যে ছোটবেলায় ঢুকানোর জন্য কিছু মানুষরা পাগল পারা হয়ে গেল। ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ঢুকাইয়া দিল, তুই বড় হবি, তবে শোন তোরে কোনো আল্লাহ বানায় নাই। বাগে ছিলি বানর, ওই বানর এক গাছ থেকে আর এক গাছের মধ্যে লাফাইয়া গেল লেজটা করিয়া, এরপরে বিবর্তন হইয়া পরিবর্তন হইয়া মানুষ হয়ে গেলি। এইভাবে কত মানুষেরা ওই রবকে বান্দার অন্তরের মধ্যে বদ্ধ থেকে ভুলানোর জন্য ওই বইয়ের মধ্যে ছোট বয়স থেকে কচি ব্রেনের মধ্যে ঢুকাতে চায়। কিন্তু ওরা জানে না এদেশের মুসলিম তৌহিদি জনতারা, এই দেশের মানুষেরা ইসলামের জন্য বড় পাগল, কালিমার জন্য এরা বড় পাগল, ওলামায়ে কেরামের জন্য এ দেশের মানুষরা বড় পাগল। এরা জানে না এদের এই মিশন এরা সাকসেসফুল হতে পারবে না, সাকসেসের সফলতার দুয়ার পর্যন্ত বসতে পারবে না। এতদিন পর্যন্ত ওই বই গুগল থেকে কপি করে পেশ করে যে বইটা ঢুকাইয়া দিল, এর বিরুদ্ধে ওলামায়ে কেরাম বয়ান করে সতর্ক করে জানায়া দিল। দেশের গভর্নমেন্ট প্রশাসন উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে জানায়া দিল। ওই বইটাকে এখনো সময় আছে, ওই বইয়ের পৃষ্ঠা পরিবর্তন করে অন্য একটা ঢুকাইয়া দেন, না হয় এদেশের মুসলিম তৌহিদ জনতা ওই বইয়ের বয়কটে রাস্তার মধ্যে নামতে বাধ্য হবে। এদেশের মানুষেরা আল্লাহর জন্য বড় পাগল পারা। এদেশের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ওলামায়ে কেরাম প্রিয়। এরা জানে এদেরকে বানিয়েছেন আমার মাওলা। আল্লাহ বলেন নবী আল্লাহ বড়, এদেরকে জানাইয়া দেন। ওই রবের তাকবীর এরা পড়বে, সাহায্য সহযোগিতা সব আমার মাওলাই করতে পারে। বান্দার কি লাগবে? মাওলার কাছে যখনই চোখের পানি ফালাইয়া বান্দা বলবে, ও মালিক আপনি বড়, আমি জানি আপনার চেয়ে বড় আর কেউ নাই। আমি বিপদে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম, ও দয়ার মালিক আমার বিপদ থেকে উত্তরণ করার মতো ক্ষমতা আপনার হাতের মধ্যে, দুনিয়ার কেউ দিতে পারবে না। ও আল্লাহ আপনি আমাকে উত্তরণ করে দেন। আল্লাহ বড়, ওই রবের কাছে যদি কোনো বান্দা বড় বলিয়া দুনিয়ার মানুষের দিকে মুহতাজ মুখাপেক্ষী যদি না হইয়া ওই রবের দরবারে চোখের পানি ফালায়া আল্লাহকে যদি বলতে পারে, হে আল্লাহ আপনি বড়, আপনার মতো সাহায্যকারী কেউ নাই, ও দয়ার মালিক রাত গভীরে আপনার দরবারে হাত উঠাইয়া আপনার কাছে আমি দোয়া করি, আমার দোয়া আপনি কবুল করে নেন। যেই বান্দা ওই রবকে বড় বলে বলে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে যেই বান্দা কান্না করে, যা কিছু চাইবে আল্লাহ তখন বলবে, রে বান্দা তুই আমারে বড় বললা, দুনিয়ার নেতারে বড় বললা না, দুনিয়ার ক্ষমতাকে বড় বললা না, দুনিয়ার টাকাকে বড় বললা না, দুনিয়ার বাড়িকে তুই বড় বললা না, দুনিয়ার গাড়িকে তুই বড় বললা না, আমি আল্লাহকে বড় বলে জানায়া দিলা, যা যা তোর মনের নেক আশা আমি আল্লাহ পূরণ করে দিলাম। আল্লাহকে বড় বলো, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ জানায়া দিলেন নবী আমার, চাদর দিয়া আবৃত করলে হাঁটলে হবে না, বস্ত্র দিয়া আচ্ছাদিত করে নিজেকে হাঁটলে হবে না। এক নম্বরে দণ্ডায়মান হয়ে যান, তারপরে এই জাতিকে সতর্কবাণী পৌঁছায়া দেন।
দুই নাম্বার, আপনার রব বড়, ওই রবকে আপনি সর্বাবস্থায় বড় বলবেন। তিন নাম্বারে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানাইলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আপনার উপরের পোশাক পরিচ্ছদ আপনি পবিত্রতার মধ্যে রাখবেন। এর মানে কি? বলে উপর দিয়াই পোশাকটাকে পবিত্র করলে হবে না, নিজের মনটাকেও পবিত্র করা লাগবে কি লাগবে না?